আসসালামু আলাইকুম। আমার নাম মারিয়া। আজ আমি আপনাদের আমার জীবনের একটি ঘটনার কথা বলবো, যা আমার পুরো জীবন এবং চিন্তাধারা বদলে দিয়েছে। কয়েক বছর আগের কথা। আমি তখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম। আমার শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী আমি নিশ্চিত ছিলাম যে চাকরিটি আমিই পাবো। কিন্তু যখন রেজাল্ট এলো, দেখলাম আমার নাম তালিকায় নেই। আমি ভীষণ ভেঙে পড়লাম। আমার মনে হতে লাগলো আমার সব পরিশ্রম বৃথা। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলাম, কিন্তু এমন কেন হলো? সেই রাতে আমি জায়নামাজে বসে অনেক কাঁদলাম। হঠাৎ আমার বড় ভাই আমার পাশে এসে বসলেন। তিনি আমাকে একটি কথা বললেন যা আমি আজও ভুলিনি। তিনি বললেন, মারিয়া, আল্লাহ যদি তোমার হাতে কোনো কিছু সরিয়ে নেন, তবে বিশ্বাস রেখো তিনি তোমাকে তার চেয়েও বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি বুঝতে পারলাম আমার ইমানি পরীক্ষা চলছে। আমি অভিযোগ করা বন্ধ করলাম এবং মন থেকে বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। এর ঠিক 1 মাস পর আমি অন্য একটি সংস্থায় আবেদনের সুযোগ পাই। ইন্টারভিউ দেওয়ার পর আমি কেবল চাকরিটাই পেলাম না, বরং সেখানকার কাজের পরিবেশ ছিল অনেক বেশি সুন্দর এবং মার্জিত, যা আমার ইবাদত এবং ব্যক্তিগত জীবনের জন্য অনেক বেশি সহায়ক ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো, প্রথম যে কোম্পানিতে আমি রিজেক্ট হয়েছিলাম, কয়েক মাস পরে সেটি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যায়। সেই দিনই আমি বুঝতে পেরেছিলাম আমরা যা দেখি তা কেবল মুদ্রার এক পিঠ। আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তাই আমাদের জন্য সর্বোত্তম। আজ যখনই কোনো বিপদে পড়ি, আমার এই আয়াতটি মনে পড়ে, আর আল্লাহই তোমাদের সর্বোত্তম পরিকল্পনাকারী। এই শিক্ষাটাই আজ আমি আপনাদের দিতে চাই। কষ্টের পরেই স্বস্তি আছে, শুধু প্রয়োজন একটু ধৈর্য আর আল্লাহর উপর অটল বিশ্বাস। গল্পের মূল শিক্ষা, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা, বিপদে ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করা, যা হারিয়ে গেছে তার জন্য অপেক্ষা না করে নতুনের জন্য প্রস্তুতি নেওয়া। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।